বিশেষভাবে বিশেষ ব্যক্তিবর্গর বা ব্যক্তি কোম্পানিকে সেগুলোকে টোটাল অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের পার্সোনাল প্রপার্টির মতো সেগুলোকে ব্যবহার করেছে। অথচ এটা কিন্তু ব্যবহার হওয়ার কথা ছিল জেলা উপজেলা পর্যায়ে কানেক্টিভিটি হবে। এখানে সরকার যে যে গভর্নেন্স সিস্টেমের কথা বলে লুটপাট চালিয়েছে সেই কাজটা কিন্তু হয় নাই, যে আসল যে কাজটা করার কথা ছিল। কিন্তু এখানে ব্যক্তি কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে এই সরকারের টাকায় জনগণের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে লিজ দিয়ে দেওয়া হয়েছে এবং প্রাইসিংটাও তারা সেভাবে ঠিক করেছে। আছে তো একজন বা দুইজন যদি থাকে সেখানে তো আর কোনো কম্পিটিশনের বিষয় আসে না, সেখানে তো প্রাইসিং এর আর কোনো যেভাবে ফিক্সিং হবে সেভাবে প্রাইসিংটা হবে। তো মোবাইল নেটওয়ার্ক অপারেটররা ওনারা যে কথাটি বলেছেন খুব যুক্তিসঙ্গত কথা। ওনারা অনেক এখানে বাংলাদেশে এই সেক্টরে আসলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় এবং দীর্ঘদিন লাগে সেটা রিটার্ন আসতে। তো সেখানে ওনাদেরকেও যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমি মনে করি অবশ্যই সেটা ভালো হতো। কিন্তু যেহেতু ওনাদেরকে দেওয়া হয় নাই, এখন কিভাবে সেটা আগামীতে রিফর্ম হবে এটা নিয়ে আমি টেকনিক্যাল ব্যক্তি না, আমি আমি রাজনীতিবিদ, আমি রাজনীতির ভাষায় কথা বলবো। কিন্তু টেকনিক্যাল যারা এক্সপার্টরা রয়েছেন তারাই আগামীতে সাজেস্ট করবে যে জনগণের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা হয়, জনগণের কাছে কিভাবে ইন্টারনেটটা আমরা সবচেয়ে কম মূল্যে পৌঁছায় দিতে পারি এবং একদম প্রান্তিক পর্যায়ে যাতে ইন্টারনেট ইউজার আমরা তৈরি করতে পারি। আগামী দিনে এখানে এআই এর কথা বলা হয়েছে, একজন বলেছেন, আপনারা জানেন যে এআই ইজ ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট। এটা আগামী দিনে এআইটা একটা নতুন একটা দিগন্ত আমাদের জন্য ওপেন ওপেন আপ করে দেবে। সেখানে শিক্ষার্থীরাও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে, এটা হেলথ কেয়ারেও ইউজ করা হবে। এখানে যারা কৃষকরা রয়েছেন তারাও এআই ইউজ করতে পারবেন, অনেক সমস্যার সমাধান কিন্তু এআই এর মাধ্যমে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট একদম সহজলভ্য করে দেওয়ার জন্যই তো আসলে ওই ইনফো সরকারের উদ্যোগগুলা ইনিশিয়ালি নেওয়া হয়েছিল, বাট সেটা হয় নাই, সেটা হয়ে গিয়েছে অন্য কিছু। সেখানে মনোপলি ডুওপলি করে সেখানে অর্থ লুটপাট করা হয়েছে। সেটিকে আগামীতে কিভাবে রোধ করা যায় সেটার জন্য যে পলিসি, সেটা পলিসি মেকাররা ঠিক করবে। আমি সবশেষে যে কথাটি বলবো এটা সত্য, এটার জন্য দায়ী কিন্তু পলিটিশিয়ান নয়, কিন্তু কোন পলিটিশিয়ান নয় সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোন সরকারের আমলে এই ধরনের যে পলিসি করা হয়েছে এবং ব্যাপক লুটপাট করা হয়েছে সেটি মাথায় রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি 31 দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে, সেটা বহুল আলোচিত হচ্ছে। সেখানে দফা 9টা আমি একটু উল্লেখ করতে চাই যে সকল সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া কাজ করতে দেওয়া হবে। আমি যতটুকু বুঝি বিটিআরসি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কথা, তাদের উচিত ছিল এগুলা রেগুলেট করা। কিন্তু আপনারা দেখেছেন যে সকল কিছু যে এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং বিটিআরসির অবস্থা তাই, এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে। তারা রেগুলেট করেছে, তো রেগুলেট করে তারা ব্যারিয়ার সৃষ্টি করেছে যাতে আর কেউ না ঢুকতে পারে এখানে, এবং লাইসেন্সিং দেওয়ার ক্ষেত্রে 27টা লেয়ার তৈরি করেছে। এই লেয়ার গুলা, এই লাইসেন্স গুলা কারা পেয়েছে এটার একটা আমি মনে করি যে একটা প্রপার সার্ভে হওয়া উচিত, হয়ে তাদের পরিচয়, নাম পরিচয় ঠিকানা দিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া উচিত যে এটা দলীয় পরিচয় কত পার্সেন্ট দেওয়া হয়েছে আর নির্দলীয় বা যারা প্রিভিয়াসলি ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে কত পার্সেন্ট দেওয়া হয়েছে। তাহলেই কিন্তু একদম টোটাল চিত্রটা বোঝা যাবে যে কি করা হয়েছে। আর সর্বশেষে যে কথাটি বলতে চাই যে আমরা রিফর্ম করার জন্য এখানে আজকে আমার উপস্থিতিটা হলো কমপ্লিটলি যে রিফর্মের পক্ষে। যেটি বলেছি, আমরা সহজ লভ্যে কম মূল্যে একদম প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা জনগণের কাছে যাতে পৌঁছায় সেটি আমরা চাই। আর আরেকটি বিষয় একটু বলি ফেলি, কারণ যেহেতু কথা হচ্ছে যে কিভাবে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং কিভাবে এটা মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং যে পলিসিটা, সেটার তো একটা ভালো সাইড অবশ্যই রয়েছে।
তো সেটাকে কিভাবে আসলে বাস্তবায়ন করা যায় সেটা নিয়েও চিন্তা করতে হবে। এখন মোবাইল নেটওয়ার্ক অপারেটররা সবাই যার যার মতো যদি ইনফ্রাস্ট্রাকচার বসাইলো, যার যার মতো ফাইবার লে করলো, তাহলে কিন্তু একই কাজ 4 বার হলো বা সে কস্টিং কি আসলে কমবে না বাড়বে, সার্ভিসের কি হবে সেটা অ্যানালাইসিস করে করতে হবে। পাশাপাশি আমার দেশীয় যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানরা রয়েছে তাদেরকেও প্রোটেক্ট করা কিন্তু এটা আমাদের আরো গুরু দায়িত্ব। এটাকে ইকোনমিক্সে, আমি ইকোনমিক্সের ছাত্র না, কিন্তু বলা হয়ে থাকে সানশাইন বা সানরাইজ ইন্ডাস্ট্রি, এবং সরকারের দায়িত্ব যে তাদেরকে প্রোটেক্ট করা। এখন অতীতে যারাই লাইসেন্স পেয়েছে তাই বলে সেটা নিয়ে আমি এখন আর বিস্তারিত না গেলাম, যারাই পেয়েছে কিন্তু তারা তো ব্যবসা একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এবং তারা তো কর্মসংস্থান তৈরি করেছে। অতএব তারা যাতে মার্কেট আউট না হয়ে যায় বড় অপারেটরদের কাছে, সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত